গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে এখনো রোদ বেরোয়নি, মেঘ মেঘ করছে। আজকে শুক্রবার সকাল, মাইশা স্কুলে চলে গেছে, তারপরে আমার দিন শুরু। তো আজকে সবাইকে ডেকেছি, অনেক দিন ধরে সবাইকে ডাকছিলাম কিন্তু কারো সময় হয়ে ওঠেনি। তো আমার একটু ঘি কম ছিল আর অনেক রান্না বান্না করব, তাই ঘিটা বসিয়ে দিয়েছি, একদিকে চা, তখন চা খেতে খেতে ঘিটাও হয়ে যাবে। তো অনেকদিন ধরে ওদেরকে বলছি আসার, কিন্তু কারোরই আর সময় হয়ে উঠছিল না। সবাই তো ব্যস্ত, সবাই নিজের চাকরি বাকরি, ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কিছুটা, তাছাড়া ওদের সাথে আমাদের রোজ দিন দেখাও হয়ে যায়, আর সেরকম ভাবে হয়ে উঠছিল না। তারপরে লাস্ট অবধি হলো যে শুক্রবার রাত হলে কোনো সমস্যা নেই, তখন শনিবারের দিনকে কারোরই ওঠার চাপ নেই। তা আমি সেই জন্য শুক্রবারের দিনকে আজকে রান্না বান্না করতে শুরু করে দিয়েছি। মানে এইবার ঈদে তো দেখেছো আমি কোনো কিছুই রান্না করিনি, ওদের বাড়িতে ঈদটা কেটেছে। তো অনেক দিন পর হলেও আমি ঈদটা বাড়িতে বানাবো বলে ওদেরকে বলেছিলাম। তো এদিকে আমি পিস পোলাওটা বানিয়ে নিলাম, আর এদিকে হচ্ছে পনির বাটার মশলা বানাবো। কারণ এইটা ওদের ভারী পছন্দের একটা খাবার, তো আমি এটা সবসময় চেষ্টা করি যে রাখার। তো সব কিছু মশলা কষিয়ে নিলাম। এদিকে ভাতটাও দেখেছি খুব সুন্দর হয়ে গেছে, বাস এটাকে আরেকটু দমে রেখে দেবো, তাহলেই ভাতটা হয়ে যাবে। তো ভাতগুলো তো এমনিতে আগে করতাম না যে, কিন্তু লাস্ট মুহূর্তে সব কিছু যেন দেরি হয়ে যায় বলে এখন আস্তে সুস্তে বানিয়ে রেখে দিই। তো এখন যতক্ষণে খাবে ততক্ষণে একবার গরম করতেই হবে। তো ওই যে মশলাটা একটু ভেজে নিয়েছিলাম, তারপরে মিক্সিতে বেটে নিয়েছি। এবার একটু ছেঁকে নিই, তার কারণ পনির বাটার মশলা তো বাটারি বাটারি একটা ভাব হতে গেলে তো একটু ছেঁকে নিলে খুব সুন্দর হয়। কারণ আমি যখন ঘরে খাবার বানাই তখন কিন্তু আর এত কিছু করি না, কিন্তু যখন কেউ আসবে খাবে তখন একদম ঠিক ফিলিংসটাই দেওয়ার চেষ্টা করি। আর সত্যি এটাতে খুব সুন্দরও হয়, কিন্তু এত ওই গ্রেভিটা সুন্দর হয় খেতে। তো এই যে একটুখানি বাটার দিয়ে দিয়েছি, তারপরে এবার মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। তো ওরা তো ঝাল খেতে পারে না, তাই এটা লাল লঙ্কা দেওয়ার কোনো নেই, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, যাতে কালারটা আসে বলে, বাস আর কিছু দিইনি। এবারে বাকি মশলাটা যেটা গ্রেভি বানিয়ে রেখেছিলাম সেটা একটু কষিয়ে নেব, তারপরে তখন পনিরগুলো দিয়ে দেব। তো ঈদের পার্টি বলে কি বলবো না, তো খাওয়া দাওয়া কি বলো তো, ওরাও আমাদের খাবারগুলো খুব পছন্দ করে, তখন সেটাই স্বাভাবিক। নিজের যখন রান্না খেয়ে খেয়ে হবে তখন মনে হবে যেন কারো কেউ কিছু রান্না খেলে, আর ওরা ইন্ডিয়ান রান্না খুবই পছন্দ করে। তো এই যে আমি এটা দিলাম, দেওয়ার সময় মনে হচ্ছিল যে গ্রেভিটা বোধহয় আরেকটু বেশি হলে ভালো হতো। এইটাই একটা সমস্যা জানো তো, যে কোনো পরিমাণটা ঠিকঠাক বোঝাটাই হচ্ছে বড় কথা। তো যাই একটু কম হলেও কিছু করার নেই, এখন আবার নতুন করে আর কিছু করব না, এতেই হয়ে যাবে। তো এটাকে গরম জল দিয়ে আর নুন দিয়ে পনিরটাকে আমি ডুবিয়ে রেখে দিয়েছিলাম, তাতে একটু নরমও হয়েছে, আমার হয়েও গেছে। এখন শুধু ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি আর একটু বাটার দিয়ে দিলাম। এটাকে আবার যখন ওরা আসবে খাওয়ার সময় একটু গরম করে তখন সার্ভ করে দেব। আর এদিকে চলে এসেছি যে চিকেনের মশালাম বানাবো সেইটা। তো রাত্রেবেলাতেই কিছুটা আমি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওই আদা রসুন আর গোলমরিচ নুন আর লেবু দিয়ে, যাতে একটু নরম হয়। আর এটা বাকি এখন মশলাটা করে দিচ্ছি, একটু দই, একটু ভাজা জিরে ধনে মশলা, তারপরে একটু লাল লঙ্কা আর গরম মশলা, বিট নুন, এগুলো একটু ফ্লেভারের জন্য দিয়েছি। আর আমি একটা শাহি গরম মশলা ঘরে বানিয়েছিলাম, আবার কেনাও দিয়েছিলাম, একটু ফুড কালার দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে, গোলাপ জল আর কেওড়া জল আর তোমার তেল দিয়ে দিয়েছি, যাতে ওটা মশলাটা খুব সুন্দর মাখানো হয়। তো আজকের মেনু হচ্ছে যে কিছু তোমার স্টার্টার্সে বানাবো, একটা তোমার প্যাটিস বানিয়েছি, বানাবো, ওটা অর্ধেক করে রেখে দিয়েছি, আর ফিশ ফ্রাই বানাবো, আর তোমার বাটার নানের সাথে পনির বাটার মশলা, আর রাইস বানাবো, রাইসের সাথে মাটন কষা আর এই মুরগ মশলামটা, আর বাচ্চাদের জন্য একটু ডাল আর সাদা ভাত এরকম বানাবো, এটাই ভেবে রেখেছি। তো এক এক করে যতদূর হয় আর কি। তো এই যে চিকেনটাকে একটু মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, কিন্তু চিকেনের স্কিনের ভেতরে আমি কিছুতেই ওই মশলাগুলো ঢোকাতে পারছিলাম না। তো ওর পাপা এসে স্কিনটাকে একটু আলগা করে দিল যাতে মশলাটা ঢুকে বলে, তো সেটাকে একটু কিছুক্ষণ রেখে দেব। তারপরে তখন তো আমার 2-3 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম,
এবার এটাকে মানে চিকেনটার পেটের ভেতরে আলু আর ডিমটা ভরে দেবো। তারপরে ওটাকে একটু পাটাকে বেঁধে দিতে হবে, নাহলে তো আবার বেরিয়েও যাবে। তারপরে এটাকে স্লো কুক করতে হবে। তো রান্না বান্না ওই আর কি যতটুকু পারি, যে একটা নতুন লোক, তখন ওদের ফুল ফ্যামিলি আসবে, তো ফুল ফ্যামিলির জন্যই সেরকম ভাবেই রান্না। তো ওরা যে যেটা পছন্দ করে, আগেও তো আমাদের আসা যাওয়া হয়েছে। চিকেনটাও রেডি করে নিলাম, আর অন্য একটা দিকে প্যাটিসগুলো ভেজে নিচ্ছি। তখন এটা আগে ভেজে রেখে দিলে ভালোই হয়, কোনো কিছু নরম হয়ে যায় না। তো এইটাই আমার সবচেয়ে বড় কড়াই আর কি, এর আগে কোনো মানে এর থেকে বড় কিছু নেই। তো দেখলাম যে এটাতেই খুব সুন্দর হয়ে যাবে। তো এটাতেই 3টে দিয়ে একটু আস্তে আস্তে হবে। তো দেখো আলুগুলো এখন দেখি বেরোতে শুরু করে দিয়েছে। তো প্রথমে একটু হাই হিটে একটু ভেজে নেব, তারপরে তখন স্লো কুক হবে। দেখতে কিন্তু ভালোই লাগছে। তো একটাই যেহেতু আমার রান্না করার পাত্র মানে বড়, তো ছোটটাতে আমি ওই গ্রেভির মশলাটা রেডি করে নিলাম, যে ওটা যখন হবে তখন এটা মিশিয়ে দেব। তো একটু পেঁয়াজ বাটা, একটু টমেটো পেস্ট, তারপরে আদা রসুন, একটু গোলমরিচ খুবই সামান্য দিই, ওরা যেহেতু ঝাল খেতে পারে না। কালারের জন্য কাশ্মীরি লঙ্কা, একটু হলুদ গুঁড়ো, গরম মশলা, জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো এইটা অনেকক্ষণ কষানোর পরে কাজু আর পোস্ত বাটা দিয়ে দিলাম। ওটা দিয়ে অনেকক্ষণটা কষিয়ে নেব। তারপরে তখন মশলাটা রেডি হয়ে যাবে, এটাকে তখন লাস্টে ওটার সাথে মিশিয়ে দেব। তো যত তাড়াতাড়ি আর কি হয়। এদিকে আমি আটাটা মেখে রেখে দিয়েছিলাম, এটা নান বানাবো বলে। তো অনেকটা সুন্দর একদম আটা মাখা হয়ে গেছে। আগেও যখন বানিয়ে দেখেছি যে আটা মাখাটা যদি নরম খুব সুন্দর হয়, তাতে দেখি নানটা খুবই সুন্দর হয়। তো আমি অনেকক্ষণ আগে যেহেতু মাখিয়ে রেখেছিলাম, খুব ভালো মাখানো হয়েছে। তো এটাকে এবার নানটা বানিয়ে নেব। তারপরে মানে যা স্টার্টার্সে আছে ভাজার কিছু রেখে দিয়েছি, সেইগুলো লাস্টে বেলায় ভেজে নেব। তারপরে আমি রেডি হয়ে দেখি, এটার পরে আমি রেডি হয়ে চলে আসব। খুব সুন্দর আর কি হচ্ছে। এবার বাটারটা দিয়ে দিই। এটা থাকেও ভালো নরম, যখনই একটু গরম করবে, যদি ঠান্ডা হয়ে যায় মাইক্রোওভেনে গরম করলে খুব সুন্দর নরম হয়ে যায়। দেখো কি সুন্দর ফুলছে। এটা যদি গ্যাস বার্নার হতো তো আরেকটু সুন্দর পোড়া পোড়া হতো। এটাও আমার হয়ে গেছে। এবার যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে খানিকক্ষণ হলেই বাস আমার এটা রেডি হয়ে যাবে। স্কিন ছিল তো, সেই জন্য স্কিন থেকে প্রচুর তেল ছেড়েছে দেখছি। এগুলো কিন্তু এক ফোঁটাও জল দিইনি বা জল নয়, এগুলো সব স্কিন থেকে তেলগুলো বেরিয়ে এসছে। আমি অনেক তোলার চেষ্টা করলাম, কিন্তু আর কোনোভাবেই হয়ে উঠছিল না। তারপরে ওর পাপা খুব সুন্দর একটা কাঁটা চামচ দিয়ে তুলে দিল। তো সেই যখন কখনো কখনো দেখবে যে আমার কাছে কিছু জিনিস হতেই চায় না, তো তখন ওর পাপা দেখি খুব ইজিলি জিনিসগুলো করে দেয়। তার কারণে এই কাজটা আবার ও ভালো পারেও। আমি রান্না করে রেখে দিলেও বাকি জিনিসগুলো কোন প্লেটে কিভাবে করতে হবে সবটা। তা আমি মাঝখানে গিয়ে রেডি হয়ে চলে এসেছি, ওরা কিছুক্ষণের মধ্যে আসবে। তা আমি এই ফিশ ফ্রাইগুলো ভাজতে শুরু করে দিয়েছি। তখন এটা তো আগে ভেজে রাখলে হবে না, এটা সঙ্গে সঙ্গে না ভাজলে। এত সুন্দর হয়েছিল ফিশ ফ্রাইগুলো, কি বলবো, একদম দোকানের মতো, যেমন একদম করকরে হয়েছিল, ক্রাঞ্চি, আর তার ভেতরেরটাও খুব সুন্দর হয়েছিল, কালারটাও ভালো হয়েছে। তো এটা করে নিলেই বাস আমার একদম রান্না বান্নার যা ছিল সব কিছু হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার এসছে, আর ভালো হয়েছে কিন্তু। এটা আমি আগেবারও বানিয়েছিলাম, তবে অন্যভাবে বানিয়েছিলাম, তো ওটাও ওদের ভালো লেগেছিল। ওটাকে মাখিয়ে ফিশ ফিঙ্গারের মতো বানিয়েছিলাম, এটা পুরোপুরি গোটাটাকেই বানিয়ে দিয়েছি, কিন্তু খুব ভালো হয়েছে খেতে। তো এই যে ওরা 10 মিনিটের মধ্যে আসবে বলেছে। তো আমি ওদিকে ফিশ ফ্রাইটা ভাজা এখনো শেষ হয়নি, তো ওর পাপা খুব সুন্দর করে টেবিলটা গুছিয়ে দিল। এটাই আর কি ভালো, যে দুজনে মিলে করলে একটু চাপটা কম হয়। তখন আমি এদিকে যদি করতে আসি তাহলে ওদিকটা আবার দেরি হয়ে যাবে। তো এই সবগুলো টুকটাকগুলো কাজে হেল্প করে, তো আমারও সুবিধে হয়। তখন এত কিছু একসাথে করাটা সত্যি একটু সমস্যা হয়। যদি একটু মাইশের পাপা প্রচুর হেল্প করে, আগে পরে এগুলো গোছানো সব কিছু মিলেই। তো ওদিকটা দেখছে, এবার আমি এদিকটা টুক করে ভেজে নিলেই আমার কাজ হয়ে যাবে।
এদিকে বাকি খাবারগুলো আমার সব রেডি। এটা রাত্রে বানিয়েছিলাম তেল পিঠে, কিন্তু সেটা খুব একটা খারাপও হয়নি, আবার অতটাও ভালো হয়নি। আর ঈদের পরে যদি খাবার দাবার সামাই না থাকলে কি হয়, এটা ডেজার্ট হিসাবে ওইগুলোই বানিয়েছি। তো এগুলো একবার ওভেনে ভরে, আর বাচ্চাদের জন্য একটু নর্মাল ডাল আর সাদা ভাত বানিয়েছি। কোনো কিছুতে ঝাল দিইনি, কিন্তু তবুও যেন বাচ্চাগুলো একটার পর একটা বাহানা করতেই থাকে। তো এই যে আমার নানটাও এতে একদম বানিয়ে রেডি হয়ে গেছে, শুধু ওরা এলেই খাওয়ার কাজ। ওরা এসে ওদেরকে খাবারও দিয়ে দিচ্ছি, তার মাঝখানে একটু স্যালাড বানিয়েছিলাম। তো এই যে বাচ্চাগুলো যে নখরা করে আর কি, কোনো কিছুই ওদের খেতে ঠিক পছন্দ হয় না। চিকেনটা দিয়েছি, ওরা প্রত্যেকটা খাবারই ওদের ভালো লেগেছে। ওই নানটা আর পনিরটা তো ওদের খুব পছন্দের, ওটাও ভালো হয়েছে। আর বাকি তো আর কি, কারোর জন্য কোনো কিছু বানিয়ে যখন বলা যায়, তখন দেখবে যে খেয়ে ওদের ভালো লাগে, সেটাই বড় তৃপ্তি। যে হ্যাঁ, যাদের জন্য বানিয়েছি তারা খেয়ে। তো সত্যি ওরা অনেকক্ষণ ধরে ইচ্ছে করে বলছিল, তাই যে না, খাবারগুলো ভালো হয়েছে, আর আমরা নিজেরাও খেয়ে দেখেছি। তো যে ওরা চলে গেছে, আবার যেটা কাজ আমাদের, যে সব গুছিয়ে ঠিক জায়গায় ঠিক রাখানো, এই কাজটাই হচ্ছে বড় কঠিন। যে সব জায়গা, রান্নাঘর একদম প্রত্যেকটা স্ল্যাব ভর্তি হয়ে আছে। সব কাজ করা হয়ে গেছে, রান্নাঘর গুটিয়ে মাঝখানে মাইশাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার নিজের টাইম বলতে, যখনই ইন্ডিয়া বাজার যাই তখন এরকম কাচের বোতলের কোকোকোলা কিনে নিয়ে আসি। এটা যে দুজনেরই খুব পছন্দের। এই বিশেষ সময় বেশি কিছু এনে রাখা যায় না, তখন মাইশা খুব পছন্দ করে বলে। তবে এখন এটা খেয়ে এবার ঘুম। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, টাটা।